নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা হাত নিয়েছি, দেখুন এটা বলবো না, না ছেলে না মেয়ে, উভয় লিঙ্গ, মানে আমরা বাংলা ভাষায় পড়ে যাকে হিজড়ে বলি, কিন্তু এই ভাষাটা বা বলাটা ঠিক হবে কি না, অসম্মান করা হবে না। যাই হোক, এই হাতটা নিয়েছি, ওনার বয়স কিন্তু 25 বছর। দেখুন এই হাতটার মধ্যে বিশেষত্ব কী আছে, আর বা এরকম মানে কী বলে আর্থিক ব্যাপারে জানতে চাইছিল, সেটার জন্য এ করা। যাই হোক, এর প্রথমত দেখুন, বৃহস্পতি আঙুলটা যদিও বড়, কিন্তু দেখুন এভাবে হয়ে আছে, এবং শনির আঙুলটাও বেঁকে আছে, একমাত্র রবির আঙুলটা স্ট্রেইট হয়ে আছে। আবার কনিষ্ঠ আঙুলটা দেখুন কত ছোট। এই আঙুলটা আপনি বৃহস্পতির আঙুল যখন দেখছেন এভাবে হয়ে আছে, উনি কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি, বা উনার নিচে যারা থাকবে তাদেরকে দিয়ে কাজ করাবে, এবং উনি বস হয়ে থাকবে, এবং একটা নিয়ম উনি নিজেই বানাবে, এবং সেই নিয়মটা নিজেই ভাঙবে, ঠিক আছে, কিন্তু অন্য কেউ ভাঙতে দেবে না। উনি নিজে তো আইন তৈরি করবে, নিজেই ভাঙবে, তখন ঠিক আছে। কিন্তু উনি কিন্তু আবার লিডারশিপ বলতে উনি সবাইকে ওনার আন্ডারে অনেক মানুষ কাজ করবে, এটা কিন্তু দেখাচ্ছে। আর নিয়ম মাফিক কাজ করবে, জ্ঞান থাকবে, কিন্তু মনের মধ্যে একটা সবসময় মতো ভয় কাজ করবে। সে কী জানি যেন, যেরকম মানুষ দেখবে রাত্রে ছায়া দেখলে ভয় করে অনেকে, দেখবেন সেরকম ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে, সেটা দেখা যাচ্ছে। যাই হোক, আর রবি আঙুলটা দেখুন, এক কথায় রবি আঙুল ছোট, আর রবির জায়গাটা দেখুন অত্যন্ত মানে কি বলে এরকম হয়েছে, স্ট্রং, মানে পাওয়ারফুল বলতে পারেন। যদি এরকম থাকতো তাহলে কিন্তু মান সম্মান প্রতিপত্তি অনেক কিছুর ব্যাপার একটা ছিল। রবির দেখুন বুধের দিকে বেঁকে গেছে, বুধ মানে কি রবি বুধ বলে না, রবি এই যে রবি বুধ হয়ে দেখুন এইখানটা হয়ে অনেক কাটিং হয়ে আছে, যার ফলে কী হবে, বাবার সঙ্গে মত পার্থক্য, মান সম্মান পেতে কষ্ট, মান সম্মান পেলেও কী হবে, মানে অনেক গণ্ডগোল। রবি রেখাটা যদিও বড়, দেখুন এইভাবে আছে, কাটিং দেখুন এইভাবে কাটিং হয়ে আছে, এবং এইভাবে হয়ে আছে, ওয়াই টাইপের হয়ে আছে। এতটা ভালো ফল দেয় না, কিন্তু রবি টাইপের ওয়াই টাইপের হয়ে গেলে, মানে ক্রস চিহ্ন ধরে নিতে পারেন আপনি, ক্রস চিহ্ন টাইপের হয়ে আছে, মানে রবিতে ক্রস থাকলে মান সম্মান পেতে চায় না, মান সম্মান হানি, বাবার সঙ্গে মত পার্থক্য, কাজে যেতে হলে মানে কি হলে অনেক কিছু প্রবলেম হয়ে যায়। আর বুধেরটা দেখুন, বুধ এইভাবে হয়ে আছে, বুধ যে পাওয়ারফুল বলবো না, খুব একটা যে পাওয়ার নেই, দেখুন এত বড় বুধ, মানে বুধ কথা বলার স্কিল, কথা বলার ক্ষমতা, কথা বলতে হবে। আর একটা জিনিস কিন্তু হঠকারিতা, উনি কিন্তু হুটহাট যে কোনো ডিসিশন, দেখুন এত ছোট বুধ ভালো না, মানে শর্টকাট বুদ্ধি যাকে বলে, বুদ্ধি মাথা মোটা যেরকম বলে, দেখুন মাথা মোটাটা কেন বলছি, এইভাবে দেখুন যদি কোনো জাতক বা জাতিকার এই মস্তিষ্ক রেখাটা দেখুন অত্যন্ত দেখুন চাপটা টাইপের এবং শাখাযুক্ত, আবেগপ্রবণ মানুষ হলে কী হবে, এই যে সবসময় নিচের দিকে শাখা বেরিয়ে আসা, মানে উনি একটা ডিসিশনে ভুলভাল, যেখানে যা ডিসিশনে ভুল, তার রং ডিসিশন, এবং যে মুহূর্তে নেওয়ার দরকার ছিল সে মুহূর্তে নিতে মানে পরে নেবে, যার ফলে কোনো কাজ হবে না। কী হবে, লাভের চেয়ে লস বেশি হবে। দেখুন আমি যেটা দেখানোর জন্য, এই বিবাহ রেখা কিন্তু দুটো রেখে আছে, যদি উভয় লিঙ্গ হয়, কেবি লিঙ্গ হয়, তাহলে বিবাহ রেখা, তাদের হাতেও বিবাহ রেখায়, তাদেরও মন হয় বিবাহ হওয়ার জন্য, বিবাহ ওদের মধ্যে হবে বিবাহ, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু কোনো সন্তান ধারণ করতে পারবে না, এটা তো ঠিকই। দেখুন সন্তান ধারণ করতে গেলে আমরা অনেক কিছু জেনে থাকি, এবং সন্তান ধারণের রেখা এখানে দেখছিও না। তাই বৃহস্পতি দেখুন, বৃহস্পতি যে খুব ভালো তা বলবো না, বৃহস্পতি দেখুন ছোট্ট একটা বৃহস্পতি, তার মধ্যে কিন্তু কাটাকুটি হয়ে আছে, মানে কাটা হয়ে আছে, একটা কাটা থাকলে ঠিক আছে, তবে ইগো প্রবলেম, না কিন্তু ইগো প্রবলেমটা থাকবে। বৃহস্পতি ভালো নেই বললেই চলে। তাছাড়া বৃহস্পতি ভালো না থাকলে সুখ শান্ত সংসারে, দেখুন সংসার মানে যে শুধু স্বামী স্ত্রীর মধ্যে সংসার নয়, সংসার ফ্যামিলির একটা মাহাত্ম্য, ফ্যামিলি ভালোবাসা, ফ্যামিলির টান, এগুলা কিন্তু যে উনি খুব একটা ভোগ করতে পারবে না তার কিন্তু না, সে কিন্তু দেখা যাচ্ছে। তবে আরও একটা জিনিস দেখুন, শনি ছোট্ট, কোনো কর্ম নিশ্চয়তা নেই কিন্তু। তবে শনি একটা নেই বলে উনি কিন্তু লিডারশিপ কোয়ালিটি, যদি শনি বড় থাকতো তাহলে কিন্তু কোনো মাসির আন্ডারে থেকে কাজ করতে হতো অনেক দিন ধরে, সেখানে কিন্তু হতো। আর একটা শনিতে দেখুন, শনিতে গিয়ে রেখাটা দেখুন কাটিং হয়ে গেছে, মানে লাস্ট বয়সে উনি কিন্তু খুব একটা ভালো পজিশন, মানে
দুঃখ, হতাশা, দুরাশা এরকমভাবে কিন্তু থাকবে। তবে হ্যাঁ, উনি ভক্তি পরায়ণ, দেখুন বৃহস্পতিতে যখন এরকম রাখা চলে যায়, ভক্তি পরায়ণ, শ্রদ্ধা, ভালোবাসা, ঈশ্বরের প্রতি সমর্পণ, ঈশ্বরের প্রতি, ঈশ্বরের দিকে ঝুঁকে যাওয়া, এগুলো কিন্তু ওনার মধ্যে থাকবে। আর যেটা দেখুন, এই যে রেখাটা এত, এই যে রবি, এই যে রবিটা বললাম না, এটা আমরা রবির খারাপ হলে এরকম রেখা, দেখুন মানসিক দিক থেকে সারা জীবন উনি যার জন্য করবে ওনার কাছ থেকে রেসপেক্ট পাবে না, দুঃখ, যন্ত্রণা, টাকা পয়সা কামাতে পারে কিন্তু উনি মনের মধ্যে হতাশা, দুরাশা, দুঃখ, যন্ত্রণা, যাদের জন্য করবে ওরা কিন্তু ওনাকে ভালো অতটা যে সঠিকভাবে এভাবে তা হবে না। আর একটা জিনিস, উনি একটা ঝামেলা থেকে উঠে আসবে আর একটা ঝামেলা রেডি আছে, কীভাবে ঝামেলা তৈরি হয় বা ঝামেলা হবে, মানে অসুস্থতা বলুন, গণ্ডগোল বলুন, যাই বলুন, একটা থেকে পেরোবে, একটা দাঁড়িয়ে আছে। এবং আরেকটা জিনিস দেখুন, এই রেখাগুলো, এই দেখুন মঙ্গল বড় থাকলেও মঙ্গলে দেখুন শত্রু রেখা ভর্তি, ওনার কিন্তু শত্রু প্রচুর আছে, উনি বুঝতে পারছেন না, ওনার কিন্তু শত্রু কিন্তু সাইড থেকে শত্রু আছে। আর দ্বিতীয় মঙ্গলে দেখুন ইমিউনিটি পাওয়ার খুব একটা ভালো নেই, শরীরের খুব ক্ষমতা ভালো নেই, শারীরিক যে ইমিউনিটি পাওয়ার শারীরিক এগুলা নেই। তবে রাহু ভালো আছে, রাহু মঙ্গল, যেখানে রাহু ভালো, বড় মঙ্গল খারাপ, ওনার দেখবেন মাঝে মাঝে রক্তজনিত রক্তপাত, ছোটোখাটো চোট, ছোটোখাটো আঘাত এরকম কিন্তু উনি পাবে। আরেকটা জিনিস শুনুন, শুক্র কিন্তু খুব খারাপ নেই, শুক্র ভালো আছে। শুক্র ভালো থাকার মানেই যে খুব খারাপ তা নয়, খুব খারাপ চিহ্ন নয়। উনি একটু শৌখিনতা পছন্দ করবে, ঘর গুছিয়ে রাখতে ভালোবাসবে, একটু ভালো খেতে চাইবে, ভালো পড়তে চাইবে, ভালো জায়গায় যেতে চাইবে, এইভাবে কিন্তু উনি করবে। উনি কিন্তু ওনার মনের মধ্যে হবে। আর সৃজনশীলতা, মানে উনি কোনো পোষ্য প্রাণী ভালো, মানে পুষতে ভালোবাসবে এবং যে কোনো জিনিস ফুটিয়ে উঠতে, মানে ক্রিয়েটিভিটি যাকে বলে, ফুটিয়ে ওঠার মতো ক্ষমতা, সেগুলো কিন্তু হয়ে থাকবে, সেগুলো ওনার মধ্যে খুব হয়ে যাবে। আরেকটা জিনিস, এই যে বাড়ি থেকে সাপোর্ট পাওয়ার ব্যাপারটা না, দেখুন বাড়ি থেকে সাপোর্ট উনি কিন্তু খুব একটা পাবে না। এই যে বাড়ি থেকে সাপোর্ট পাবে না, কিন্তু বাইরে থেকে দেখুন বাইরের মানুষ কিন্তু ওনার খুব ভালোবাসবে, সাপোর্ট করবে, ওনার কীভাবে কী হয় সেটাও দেখবে, ওটা কিন্তু হয়ে আছে। আরও জিনিস দেখুন, এই যে কেতু পর্বতরা দেখুন, কেতু পর্বতে এইভাবে দেখুন লেখাগুলো এসে এই ভাগ্যরেখার মতো রেখাকে দেখে যুক্ত করেছে, মানে উনি একটা গোপন প্রাপ্তি এবং ঈশ্বরপরায়ণ, এবং উনি উনাকে এই যে উভয় লিঙ্গ হওয়ার পর দেখুন উনাকে সাংসারিক জীবনে সংসার বিয়ে করতে দেবে না, তার প্রমাণ এখানে দেখুন। এইভাবে যদি কোনো কেতু পর্বতে অত্যন্ত স্ট্রং বললেই চলে, কেতু পর্বতটা খুব বড় আছে, প্লাস এইগুলো থাকার মানে উনি একটা যে বাইরে যে চতুর্ভুজ অত্যন্ত পাওয়ারফুল বললে চলবে, কিন্তু প্রপার্টি, উনি দান ধ্যানের উপরে চলবে, তার প্রমাণ দেখুন। ঈশ্বর পরায়ণ হয়ে যাবে, দান ধ্যান মানে প্রাপ্তি যোগ, উনি কোত্থেকে পাবে উনি নিজেই জানে না, উনি কিন্তু প্রাপ্তি যোগ পাবে উনি, এটা দেখা যাচ্ছে, ওটা পাওয়ার যোগ দেখা যাচ্ছে। দেখুন মন মানসিকতা খুব একটা যে চঞ্চলতা, মনে দুঃখ, হতাশা, মানসিক টেনশান, মানসিক যন্ত্রণা, এগুলো কিন্তু দেখাচ্ছে ওনার মধ্যে, সেটা বিরাজমান। আর এই যে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা, এই রেখাগুলো দেখুন ছোটো বয়সে উনি যে খুব একটা ভালো ছিল তা দেখা যাচ্ছে না। আর উনি মাঙ্গলিক, মানে হট মাইন্ডের, অল্পতে উনি রেগে যাবে, ছোটোখাটো ব্যাপারে উনি বড় করে মানে কি মাথা গরম করে ফেলবে। এবং এই যে এই রেখাগুলো, এই যে এই বয়সটা আপাতত উনি 18 থেকে 20 বছর বয়স অবধি প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর কষ্ট পেয়েছে, এবং প্রথম জীবনে তো মানে কি বলে লাথি ঝাঁটা খেয়েছে বললে এরকম ভুল হবে, আরও বেশি কিছু যন্ত্রণা, নরক যন্ত্রণা যাকে বলে। উনি যদি এইসব কথাগুলো বলা হয়, উনার চোখে ছোটোবেলার কথা বললে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। ওনাকে কেউ সেরকম মায়া, মমতা, ভালোবাসা দেয়নি। এই যে এতটা মানে কি বলে মৃত্যুর সমতুল্য কষ্ট যাকে বলে, মৃত্যু হয়নি ঠিক আছে, মৃত্যুর সমতুল্য কষ্ট উনি কিন্তু ভোগ করেছে, সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। আরও দেখুন উনি কিন্তু নিজের জীবনে নিজের প্রপার্টি হবে, উনি প্রপার্টি করবে, উনি প্রপার্টির যোগ রয়েছে ওনার হাতে, মানে বাড়ি করবে, বাড়ি একটা করবে। তবে কয়েকটা বয়সে খুব খারাপ সিম্বল আছে, সেটা বলবো না। যাই হোক, উনি আঘাত বলুক, কোনো কাছের মানুষকে হারানো বলুন, ওনার প্রিয় মানুষকে হারানো বলুন, সেগুলা ওনার জীবনে
আসবে, ওগুলা ঠিক বললে ইয়ে হবে না, তবে মানুষ জীবনে হয় সবাই, এর দেখতে হয়। যাই হোক, মোটামুটি খারাপ মানসিকতা মানুষ বলবো না, যে খুব একটা হলেই যে খারাপ হবে তা নয়। মানসিকতা ভালো আছে, শ্রদ্ধাপরায়ণ, ভক্তিপরায়ণ, জীবনে মানসিক সুখ যাকে বলে ওটা কিন্তু উনি পাবেন না, এটা দেখা যাচ্ছে। তবে শেষ বয়সে উনি যদি আবার আধ্যাত্মিক লাইনে চলে যায়, আধ্যাত্মিক দিকে গেলে অনেক মানুষের দেখবেন জীবন পাল্টে যায়। ওনার হয়তো সেরকম কিছু লেখা আছে জীবনে, আধ্যাত্মিক দিকে গেলে উনি কিন্তু পৌঁছে গেলে হয়ে যাবে। তবে আরেকটা শুনুন, ভাগ্য, উনি কিন্তু প্রচুর পয়সা, অর্থ, ভাগ্যরেখাটা দেখুন উঠে গেছে, অর্থ কামাবে, মাঝখানে একটা ব্রেক হবে, ব্রেকের পরে অর্থ কামাবে, অর্থ কামালেও কী হবে, অর্থ ঠিক ধরে রাখতে পারবে না, অর্থ উল্টো পাল্টা খরচা হয়ে যাবে। কারণ রাহু দেখুন, রাহু কিন্তু ওনাকে তাড়িয়ে বেড়াবে, তো অর্থ উনি রোজগার করবে, মাঝখানটা কিছুদিনে গ্যাপ হয়ে গেলে ওর অর্থ রোজগার করে ঠিকঠাক রাখতে পারবে না উনি। শেষ বয়সে কিন্তু যদি পয়সা না রাখতে পারে, ওনার কপালে প্রচুর দুঃখ আছে কিন্তু। এটা আমি ডান হাত নিয়েছি, ওটা বাম হাত ছিল, ডান হাত নিয়েছি, তখন দু হাতই দেখতে হবে, কারণ না পুরুষ না মহিলা, তার মানে তো বুঝতে পারছেন। এবার দেখুন, একই কেস, একই সেম পজিশান, দেখুন সেম পজিশান। আরেকটা জিনিস শুনুন, এই যে এই রেখাটা চলে এসে এখানে ছিল, হাতটা যদিও স্পষ্ট তাও দেখাচ্ছে, তবে উনি হৃদয় বা মন থেকে যে কোনো ডিসিশন নেবে, হৃদয় মন দুটো একই থেকে ডিসিশন নেবে। উনি মুখে এক কথা, অনেক আছে না, মুখে এক কথা বাইরে এক কথা ভিতরে এক কথা, ওটা কিন্তু ওনার কিন্তু মনে হবে না, ঠিক আছে। মানে উনি মানুষ সত্য, মানে কি বলে, মানুষ বোঝে, মানুষকে নিয়ে কাজ করে, এবং মানুষ যাতে কীভাবে ভালো সেটা কিন্তু ওনার হৃদয়বান মানুষ বললে চলে। আর তবে এটাও ঠিক, উনি কিন্তু মানে তার্কিক টাইপের, লজিক দিয়ে কথা বলতে চাইবে, লজিক দিয়ে বলতে চাইবে না, আবেগের বসে ভুলভাল বলেন, তবে ডিসিশান উনি কিন্তু খুব ভুল নিয়ে নেন, যার ফলে কী হয়, হুটহাট ডিসিশন নেয় তো, যার ফলে ভুলভাল হয়, যার জন্য প্রবলেম পড়ে যায়। আর বেশি কিছু দেখছি না, আর সেরকম কিছু বলার মতো কিছু নেই। মঙ্গলটা উনি খুব খারাপ, এবং মঙ্গল মাথা গরম করবে। দেখুন মস্তিষ্ক মোটা বুদ্ধি, দেখুন এই রেখাটা দেখুন অত্যন্ত মোটা, এখন মোটা থাকলে ভালো রেখা বলা যায় না, যে কোনো হুটপাট ডিসিশন নেবে, ডিসিশন তীক্ষ্ণ হবে না, ডিসিশনের ফলে হবে, মাথা গরম করবে, এই সবগুলো দেখাচ্ছে। তবে আর্থিক দিক থেকে উনি খুব একটা গুছিয়ে না রাখলে লাস্ট বয়সে ওনাকে প্রচুর কষ্ট করতে হবে। তবে আর সেরকম কিছু না, আর্থিক দিক থেকে উন্নতি আপনার আছে, আর্থিক খুব ভালো হবে, সেটাও দেখাচ্ছে। তবে অর্থ আপনাকে গুছিয়ে রাখতে, অর্থ আপনি যদি দিয়ে থাকেন না কাছে রাখেন, আপনাকে ভুগতে হবে, ওটা কিচ্ছু করে না। তবে প্রাপ্তিযোগ কয়েকটা আছে, এখানেও কেতু স্ট্রং আছে, কেতু থাকলে আপনাকে গোপনীয়তা রাখে, মানে কেতু মানে কি বলে, কেতু এত স্ট্রং, উনি কেতু তো সুখ ভোগ করতে দেয় না, বিবাহিত জীবনে যেতে দেয় না, আধ্যাত্মিক লাইনে যেতে দেয়, এবং এইভাবে হয়তো কিছু ছিল ওনার কপালে। এবং রবিটা দেখুন, রবি বড় থাকলে তবে রবি দেখুন কতগুলো রেখে, মানে একটা কাজ করতে উনি চাইবেন, একটা কাজ থাকবে, অন্য কাজে মন চলে যাবে, একটা কাজে মন রাখতে পারবে না। যে কোনো একটা থাকলে ঠিক ছিল, যখনই দুটো তিনটে রেখা আছে তখনই দেখবেন উনি দু তিনটে কাজ একসঙ্গে করতে চাইবে, একসঙ্গে যেতে চাইবে, সেটাও দেখা যাচ্ছে। আর রবি রেখা কাটিং, মানে এখানে দেখবেন এই সময় বয়সে আপনার একটু খুব বিপদ হবে, মান সম্মান চলে যাবে, অর্থহানি হবে, অর্থ কষ্ট হবে, সেটাও দেখাচ্ছে। তবে মানসিক দিক থেকে আপনি যতই যা করুন না কেন, মানসিক চঞ্চলতা, মানসিক দৃঢ়তা, তবে বাইরে আপনি প্রচুর ঘুরতে যাবেন। এই যে বিদেশ সেটেলমেন্ট যোগ যাকে বলে, বিদেশে গিয়ে আপনার সেটেল, মানে আপনি থাকতে পারবেন, আশেপাশে আপনি থাকতে পারেন, বিদেশে গিয়ে আপনি ওখানে থাকতে পারবেন। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক